আসসালামু আলাইকুম, নমস্কার। তো হোটেলে ফিরে স্নান টান সেরে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। তো এখন বাজছে সন্ধ্যা ৬টা আর এখন আমরা একটু বের হয়েছি আশেপাশে একটু ঘোরার জন্য। এই মুহূর্তে গ্লেনারিজের সামনে এসে গেছি আর দেখো সবার হাতেই একটা করে ছাতা, কারণ বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, বৃষ্টিতেও কিন্তু দার্জিলিংয়ের ওয়েদার দারুণ থাকে আর চারপাশ কিন্তু দারুণ সুন্দর লাগে। আর এই সেই দার্জিলিংয়ের বিখ্যাত দাস স্টুডিও। কি বৃষ্টি, কি বৃষ্টি! যেহেতু খিদে পেয়েছে তার জন্য মুঘলে আজম নামে একটা রেস্টুরেন্ট আছে, তো সেই রেস্টুরেন্টের ভিতরে এখন আমরা যাচ্ছি। দেখো ভিতরটা কি সুন্দর। মুঘলে আজমে এসে এত খাবারের দাম, আমরা বেরিয়ে পালিয়ে যাচ্ছি। একটা বিরিয়ানি 1 প্লেট 320 টাকা, চিন্তার বাইরে। আমরা 80 টাকা 60 টাকা খাওয়া বিরিয়ানি খাই, কিন্তু এত দাম হয় কি হবে? মুষলধারে বৃষ্টি হয়েছে না, এখন বেশি বৃষ্টি শুরু হয়েছে, এর মধ্যেই লোকজন ঘোরাফেরা করছে, আর কি করা যাবে। এখানে আবার এত ভিড় হয়ে গেল কেন রে? টি সার্কেলে এখানে একটা দোকান আছে, লাজিজ অ্যাফেয়ার। ওই ঠান্ডাতে ওরা এখানে ভিড়ছে বলে বসে আছে। খাবো না, চল না দেখি কি আছে, ভেজ মোমো টোমো কি আছে। নাম জিজ্ঞেস করতে হবে খাবারের। এখন আমরা আস্তাবলের ঠিক উল্টো দিকে ছোট্ট একটা রেস্টুরেন্টের মতো জায়গাতে এসেছি আর এখানে মোমোস পাওয়া যাচ্ছে। তো এখন আমরা মোমো খাবো, বাট আমি খাবো না, টুপাই খাবে আর নন্দী খাবে। মোমোটা ছিল চিকেন মোমো, তবে যাই বলো দার্জিলিংয়ের মোমো কিন্তু দারুণ খেতে, একদম নরম তুলতুলে। তবে এখানে কি সেরকমভাবে স্যুপ দেয় না, আমাদের তো কলকাতার দিকে স্যুপ দেয়, এখানে স্যুপটা দেয় না, এখানে কিন্তু চাটনি থাকে। আর এই যে দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এটা হলো লঙ্কার চাটনি, আর এই ধরনের লঙ্কার চাটনি দিয়েই পাহাড়ের লোকেরা মোমো খান। আর আমি এখন এসে গেছি আস্তাবলের ঠিক উল্টো দিকে রাজু বেকারি নামে একটা বেকারি শপ আছে, সেখানে চিকেন পিৎজা কত? 60। চিকেন পিৎজা 60 টাকা, ভেজ পিৎজা 50 টাকা। তাহলে একটা চিকেন পিৎজা দিয়ে দিন। খাবেন? হ্যাঁ, এখানেই খাবো। টানটানা, আমার চিকেন পিৎজা রেডি। তবে চিকেন পিৎজা কিন্তু সত্যি খুব ভালো খেতে ছিল। খেয়ে দিয়ে আমরা এখন বের করতেছি। এখন আমরা যাচ্ছি ম্যালের দিকে। তোমরা শুধু ম্যালটাকে একবার দেখো, আউটপোস্ট। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, ওই যে চিকেন পিৎজাটা খেলাম না, আই মিন রাজু বেকারির চিকেন পিৎজা, এটা দেখো ডমিনোজের পিৎজা না হতে পারে, কিন্তু এটা দার্জিলিংয়ের পাহাড়ি পিৎজা। তো চিকেন পিৎজাটা কিন্তু অসাম ছিল, তোমরা চাইলে ওই দোকান থেকে খেতে পারো। অন্ধকার কুয়াশা। আর এই বৃষ্টিতে দার্জিলিং ম্যালটা তোমাদের কেমন লাগছে? আমার কিন্তু দারুণ লাগছে। আর এখন আমরা চলে যাচ্ছি ম্যালের পাশে যে ম্যাল মার্কেট রয়েছে সেখানে। ম্যাল মার্কেটে জিনিস মোটামুটি সস্তা পাওয়া যায়, তবে এখানে বার্গেনিং করতে হয়। আর ব্যাপারটা হলো যে দেখো বর্ষাকাল তো, যার জন্য এখানে কিন্তু ছাতার প্রচুর সেল হচ্ছে। আমরাও বেশ কয়েকটা ছাতা কিনেছি, তো সেই ছাতাগুলো তোমাদেরকে দাঁড়াও দেখায়। আর হ্যাঁ, আমি প্রায় 700 টাকার ছাতা কিনেছি আর নন্দী প্রায় 2500 টাকার ছাতা কিনেছে। আসলে ছাতার এখানে বিভিন্ন রকম ভ্যারাইটিস তো, আর অনেক সস্তাতে পাওয়া যায় তাই। কেমন ফুচকার টেস্ট কেমন? এটা আজকে যেটা ঝাল টাল নেই? টক জলটা টক জল নে, ধর ধর ধর, ভারী বিশাল।
না কোনটা ধর? কোনটা আমার দেখ অন্ধকার, চারিদিক কুয়াশায় আচ্ছন্ন, কিচ্ছু দেখা যাচ্ছে না, ম্যাল পুরো নিস্তব্ধ। কি সাংঘাতিক চেহারা কুকুরের, কি চেহারা রে ভাই তোর। খুব বৃষ্টি হচ্ছে আর চারিদিক কুয়াশায় থেকে গেছে, ওই জন্য এখন আমি হোটেলের রুমে ফিরে যাচ্ছি। আর হোটেলের রুমটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা ডাউনে, একবার দেখো। ছাতাটা বন্ধ করে নি। কতটা নিচে, আমাদের হোটেলটা ম্যালের একদম উপরেই, তাই জন্য আমাদের কোনো রকম কোনো সমস্যা হয়নি, মানে ম্যাল থেকে আমরা যে কোনো জায়গায় সহজেই যেতে পারছিলাম। বাবা তো এই যে দেখো আমাদের হোটেলের রুমটা। তো আজকের ব্লগটা এ পর্যন্ত, বাই বাই।